এবার তো শওকত মোল্লা সাহেবের পালা। আমাদের মহিনুদ্দিনকে খুন করলো আর মহিনুদ্দিনের হয়ে ও সাফাই গাইছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, 70 দল করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। সেই দল করার কারণে তাকে চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে। আপনারা জানেন যে এই এলাকার জেলা পরিষদের যিনি প্রার্থী হয়েছিলেন রাইনুর হক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনিও আশ্বাস দিয়েছিলেন যে আমরা দলীয়ভাবে লাগাতার মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে যাচ্ছি এবং আমরা খবর রাখছি। তারপরেও মহিউদ্দিন মোল্লার মা অভিযোগ করেছিলেন যে কিছু সাহায্য তিনি চেয়েছিলেন, কিন্তু আজ পাবলিক বাংলার খবরের জেরে রীতিমতো বলা যেতে পারে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী আজ আসছেন মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে। এবং প্রশ্ন থাকছে, নওশাদ কতটা সাহায্য করবে, কতটা আর্থিক সহযোগিতা করবেন সেই মৃত মায়ের, এই টোটাল ঘটনা আমরা শুনবো। সুবিধে অসুবিধেতে আমরা তাদেরকে ছায়ার মতো আগলে রাখি। এই মহিউদ্দিন থেকে শুরু করে এখানে আমাদের রাইনুর আছে, এখানকার আব্দুল শুকুর আছে, তারপরে শরীফুল আছে, আসাদুল এই অঞ্চলের দায়িত্বশীল, এবং ওখানে কারিমুল আছে, ওইদিকে ভোগালিতে ওহিদুল আছে, আমিরুল বাগেরা আছে, যারা আছে সবসময় তারা তাকে করে। শওকত মোল্লা সাহেব তো অনেক ভুংভাং কথা বলছে, তার কি লাগবে? শওকত মোল্লার তো খুন করেছে, অসভ্যটাগুলোই তো খুন করেছে। এই খুনের দায় আরাবুল ইসলাম সাহেব তো জেল খাটলো। এবার তো শওকত মোল্লা সাহেবের পালা। আমাদের মহিনুদ্দিনকে খুন করলো আর মহিউদ্দিনের হয়ে ও সাফাই গাইছে। দীর্ঘক্ষণ কথাবার্তা বললে কি অভিযোগ? দেখুন, কিছুই অভিযোগ নয়। দেখুন, যার সন্তান হারা, তার সন্তানটাই দেখাচ্ছে না, তাকে আবার তাছাড়া অন্য কি ডিমান্ড থাকতে পারে? মিস করছে তারা। আজকে থাকলে বলছে যে বাস্তব কত হাসিমুখে আমার সাথে কথা বলতো, ঠিক কথাই তো। সত্যি তো বেদনা দেখ কত প্যাথেটিক। কে সন্তান হারা কার জন্য হলে? শওকতদের জন্য, শওকত মোল্লা সাহেবদের জন্য হয়েছে। এর জবাব আমরা নেব। কাল থেকে পবিত্র রোজা পড়ছে, তো সেই উপলক্ষে যে মহিউদ্দিনের মা যেটা বারেঙ্গের অভিযোগ করছিল যে কিছু আর্থিক, সেই দেখুন, এটা হচ্ছে ওর মাকে সরল সাদাসিধে ভুল বুঝিয়ে বলিয়ে নিয়েছে। মহিউদ্দিনের পিতা আছে তো এখানে, মহিউদ্দিনের বড় চাচা আছেন যিনি মুরব্বী, তাদেরকে জিজ্ঞাসা করুন না। মা সহজ সরল যেটা বলতে বলেছে বলে দিয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে, শুধু আর্থিক নয়, আর্থিক সহযোগিতা করতেই হবে, বিভিন্নভাবে সহযোগিতা আমরা করে থাকি। ইভেন এই যে বাচ্চা আছে, আজকেও বলে গিয়েছি, একটু বড় হলেই আমরা নিয়ে চলে যাবো আমাদের নলেজ সিটিতে পড়াবো। যতটা পড়তে যাবে নলেজ সিটি পাস করার পরে যেখানে যেতে হবে সেখানে আমরা পড়াবো। ওকে সমালোচকরা কি বলছো তো ভাবিনি, আমি জানবো আর মহিউদ্দিনের পরিবার যাতে জানে ঠিকঠাক করে যে না ঠিক হচ্ছে কি হচ্ছে। 2021-এ 214 আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় এসে এবারে অভিষেক ব্যানার্জি 215 টার্গেট দিয়েছে, তাহলে কি ভাঙড়কে টার্গেট করছে? ও তো বারবার করবে এটা। শুভেন্দু অধিকারী সিটকে টার্গেট ওরা করবে না। ওরা বাকি যে 77-78টা বিজেপি জিতেছে সেইটা নিয়ে করবে না, করবে কে? আইএসএফকে নিয়ে। কারণ আইএসএফ ওদের মাথা ব্যথার কারণ হচ্ছে ওরা নোংরামি করছে, ওরা সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করছে, আদিবাসী প্রীতির নামে আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, 5th শিডিউল 6th শিডিউল তার বাস্তবায়ন করছে না, ফেক এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে অনেক জলঘোলা করছে। এই সমস্ত বিষয়গুলো আমি ধরে দিচ্ছি, আইএসএফ ধরে দিচ্ছে, ফলে ওদের চক্ষু ছিলে উঠছে, এই জন্য টার্গেট করছি। এবার ভাঙড়ের মানুষ ডিসাইড করবে কি করবে। শওকত মোল্লা তো বারবার স্টেজ থেকে 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে জেতার চ্যালেঞ্জ করছে, আপনার কি বক্তব্য থাকবে এই বিষয়ে? সময় কথা বলবে।